আমরা আসলে চেয়েছিলাম যে জেলার ক্রীড়াবিদ এবং সংগঠকরা আমরা এক ছাতার নিচে আসি। এটার জন্য আমাদের এই আয়োজন। আমরা লক্ষ্য করেছি যে জেলার বিভিন্ন অঞ্চলে ক্রীড়াবিদ সংগঠকরা লাঞ্ছিত হচ্ছে। এটা আর আমরা সহ্য করব না, সেটার দিন শেষ। সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজিত যে অনুষ্ঠানটা আমরা কয়েকজন মিলে যে করতে পেরেছি, তার জন্য আমরা নিজেকে গর্ববোধ প্রকাশ করছি। রক্তজোরে যে আমরা সংগঠনকে ধরে রাখছি এবং সদর সোনালী অতীত আমরা গঠন করেছি, আমরা আমাদের সদর সোনালী অতীতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে মিলন মেলা গঠানোর জন্য, মিলন মেলা আয়োজন করার জন্য আমি আয়োজকদেরকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে আমরা হারাচ্ছি। নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে দেশ, জাতি। সেখান থেকে তুলে আনার জন্য একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্যে এই উদ্যোগের অত্যন্ত প্রশংসার পাওয়ার যোগ্য। আমাদের কক্সবাজার ছেলেরা দেশের বিদেশে খেলতে গিয়েছে আমাদের সাথে। মিয়ানমার গিয়েছে আমাদের সেই সিদ্দিক, তারপরে সিঙ্গাপুর গিয়েছে আমাদের সোহেল, তারপরে কোরিয়া গিয়েছে আমাদের আমির হোসেন, আমাদের ওই জামাল হোসেন মনু ডেকোরেটর তার ছেলে আমির হোসেন। তখন ওইটা দিয়ে আমি 44 জন ছাত্রকে প্রশিক্ষণ দিয়ে 2টা টিম করেছিলাম, এ এবং বি, সোহাগ স্পোর্টিং ক্লাব। মিলিত ছিল, সেগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনার খেলাধুলা আরম্ভ করেন, যুব সমাজকে বাঁচান। যুব সমাজ মাদক আসক্ত হয়ে গেছে এবং চিনতে এসে জড়িত হয়ে গেছে, খেলাধুলা শুরু করে দেন। আমাদের যা সহযোগিতা করতে হবে আমরা দেখেছি। এখানকার কক্সবাজারের উপজেলা থেকে জেলা পর্যায়ের যারা ক্রীড়াবিদ আছে, সংগঠন আছে, প্রত্যেকে উজ্জীবিত দেখেছি আমরা। বাংলাদেশ থেকে এখান থেকে কয়েকজন টিম যাবে, বলতে গেলে আমি কক্সবাজার থেকে যাচ্ছি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি আরো ভালো করে করতে পারি। ক্রীড়াঙ্গন উজ্জীবিত হবে, আমাদের এখান থেকে প্রত্যেকটা সেক্টরে ক্রীড়াবিদ তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদেরা নেতৃত্ব দিবে। ধন্যবাদ দীপু দাদা, আপনাকে 90 দশকে আমরা ক্যামেরন দুফি হিসাবে জানতেন। আপনি এখন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং সাংবাদিক, সবকিছু মিলিয়ে আজকে অনেক বর্ণাঢ্য স্পোর্টসের বিশিষ্টজন, বিশেষ করে বাফুফের বারবার নির্বাচিত সদস্য বিজন দা, 90 দশকের সেরা ফুটবলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক গিয়াস ভাই, 90 দশকের সেরা ফুটবলার শরাফুদ্দৌল্লাহ বাবু, মুর্শেদ টাইটেল দা, যিনি সংগঠক প্রশান্ত দা। শুধু তাই নয়, এখানে এসেছেন ডিএম রুস্তম, আজাদ ভাই, আবদুল্লাহ, উদুল শঙ্কর পাল মিঠু এবং সিরাজ ভাইয়ের মতো দেশ সারা কারাতে খেলোয়াড়েরা এসেছেন সাবেক। সবকিছু মিলিয়ে এখানে ক্রিকেটে ওমর শরীফ শিবলি, আজমল হুদা থেকে শুরু করে অধ্যক্ষ জসিমউদ্দিন ফরহাদ থেকে শুরু করে ক্রিকেটের বিশিষ্টজনেরা এখানে এসেছেন। মুশুর সিদ্দিক থেকে শুরু করে এখানে জয়দেব দাদা থেকে শুরু করে অনেক প্রত্যেক ইভেন্টে ফরাজি নুরুল আলম ভলিবলের, সবকিছু মিলিয়ে আজকে এখানে স্পোর্টসের পর্যটন শহর কক্সবাজার, স্পোর্টস নগরীর বিশেষ সমুদ্র সন্তানদের এই শহরে পরিণত হয়েছে। সত্য অনুসত্তরে যারা খেলছে ফুটবল নিয়ে সংগঠিত, আজকে তো একই সাথে মিলন মেলা হয়েছে। আমাদের এটা কক্সবাজারের ইতিহাসে চিরদিনই থাকবে। আজকে প্রাক্তন খেলোয়াড়দের মিলন মেলা, এই মিলন মেলার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে গেছি এবং অনেকজনের আমরা খোঁজখবর থাকতো না। আজকেই এই সংগঠনের মাধ্যমে আমরা একজন আরেকজনকে চিনতে পারলাম, খোঁজখবর নিতে পারলাম। এটাই আনন্দিত, এটাই গর্বিত। আসলে এই মিলন মেলা এবং ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এক ছাতার নিচে যে সবাইকে আনতে পেরেছে, এটা একটি বিরাট পাওনা আমাদের।
সারা বাংলাদেশে মনে হয় আর কোনো জায়গায় হয় নাই। এটাই কক্সবাজার থেকে শুরু হচ্ছে এই যাত্রা। আমি আশা করব এই সংগঠন যদি হয় তাহলে ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গন আর সুন্দর হবে এবং ক্রীড়াবিদরা একটা নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমি আসলে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আজকে নিশ্চয় নিঃসন্দেহে আনন্দিত এবং গর্বিত। আজকের এই অনুষ্ঠান আমাদের অভিভূত করেছে। এরকম একটা সংগঠন দরকার ছিল। সমস্ত ইভেন্টকে, সমস্ত স্পোর্টসকে তারা পরিচালিত করবে এবং উন্নয়নের জন্য তারা কাজ করে যাবে। এই ধরনের এই যে অনুষ্ঠানটা, এই ধরনের আত্মপ্রকাশটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যারা পারি নাই, আমার প্রজন্মরা তারা পেরেছে। আমি আশা করব এই সংগঠনের মাধ্যমে নবীন প্রবীণ সবাইকে মিলে কক্সবাজারের ক্রীড়াঙ্গন আরো উন্নত হবে এবং আমাদের সবসময় সহযোগিতা থাকবে, এই কামনা করছি। সবচেয়ে আনন্দিত সবাই যে আমরা এসে এখানে মিলন মেলাতে সব অংশগ্রহণ করতে পেরেছি। আর আজকে এই ধরনের একটা অনুষ্ঠান মনে মনে অনেকদিন থেকে লিগ করব বলে আমি অত্যন্ত আনন্দিত সবাইকে অংশগ্রহণের জন্য। সবাই আমার আলহামদুলিল্লাহ আমি সবাইকে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সকলকে দেখে খুবই উৎসাহিত হয়েছি। অনেকদিন পরে সবাইকে পেয়েছি আর কি, খুবই ভালো। আসলে ক্রীড়ার নেশা শুধু আমি নই, এখানে যারা উপস্থিত আছে তারা সবাই ক্রীড়ায় পাগল। কক্সবাজার জেলা থেকে, বিশেষ করে 9টি উপজেলা থেকে আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকরা এখানে এসেছেন। তো আমরা একটি মিলন মেলা করেছি। আমরা ভবিষ্যতে 9টি উপজেলায়ও আমরা কমিটি করব। আমি দীপক শর্মা খেলা দেখে খুব আনন্দ পেতাম। উনি বালদারামার স্টাইলে ফুটবল গোল দেওয়ার পর বালদারামার যে ট্রেন ছিল ওটা উদযাপন করতো। আজকে সেই আমাদের দীপক শর্মা, দীপু ভাই বালদারামা আমার সামনে সিসিএনের দায়িত্ব নিয়ে আসছেন। ধন্যবাদ। আমরা চাই এই ক্রীড়াবিদদের নিয়ে আমরা ভবিষ্যতে ফুটবল, ক্রিকেট, হকি, ইনডোর গেম সহ সকল পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সে গরিব হোক, সে যে কোনো জাতের হোক, সে যে কোনো ধর্মের হোক, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, সে যখন ক্রীড়াঙ্গনে আসবে সে ক্রীড়াবিদ। এটাকে আমাদের প্রমোট করতে হবে। এটাকে প্রমোট করার উদ্দেশ্যে আমাদের এই সংগঠন। এই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই সংগঠনটি হচ্ছে সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের একটা মিলন মেলা। আমাদের উপজেলা পর্যায়ের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে এবং ক্রীড়াবিদবৃন্দ এবং যারা ক্রীড়া সংগঠন আছেন, বর্তমান খেলোয়াড়বৃন্দ, সবাইকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যারা বিভিন্ন সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি বিগত 2 থেকে 2.5 মাস আমার এখানে অবস্থানের মধ্যে শুধু আমি একটা জিনিসই চেয়েছি যে সকল ইভেন্টকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে এবং সেই আশা এবং ঈদ অনুমিলনের এই ব্যানারে তারা শত শত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকরা যারা কক্সবাজারের সুনাম অর্জন করেছেন, এখন বর্তমান খেলোয়াড় রয়েছেন, তারা কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।